আমরা আজকের এসেছি নায়গ্রার পাওয়ার স্টেশন দেখতে। তো নায়গ্রা আমরা আগে 3-4বার এসেছি, 3বার এসেছি, তো সব কিছু দেখা হয়নি। তো যেগুলো যেগুলো বাদ রয়ে গেছে, মানে আগে এসে আমরা নায়গ্রা ফলস এই সবগুলো দেখেছি, এখন আরও বাকি যে অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো দেখতে এসেছি। আজকে দেখতে এসেছি নায়গ্রা পাওয়ার স্টেশন। চলো আর কি দেখবো সবগুলো দেখাবো আজকে। তো প্রথমে ঢুকতেই আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো বিজ্ঞানী নিকোলা টেসলা যেটা তৈরি করেছে, তার ছাড়া কিভাবে হাওয়ার মধ্যে দিয়ে কারেন্টটা যেতে পারে আর কি। সেটা মানে বেসিক্যালি আমরা যদি চলতি ভাষায় বলি, যেমন তার দিয়ে যেমন ইন্টারনেট যায়, যেমন ওয়াইফাই দিয়েও আমরা ইন্টারনেট পাই, সেই রকমই ব্যাপারটা। তো সেই জিনিসটাকেই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এত সুন্দর ব্যাপারটা। আর এই যে জয়কে দেখো, মানে একটা মানে যেরকম কারেন্টটা আর্থিং ব্যাপারটা হয় না, কারেন্টটা ও হাত দিয়ে এরকম টাচ করছে, এরকম হাতের কাছে চলে এসছে। আর এই জিনিসটা দেখো, জাস্ট আওয়াজটা শোনো। এই যে আওয়াজটা হলো, এটা কিন্তু মানে কারেন্ট দিয়েই এরা তৈরি করেছে। আর ওপরে যে বিদ্যুতের মতন দেখা যাচ্ছে, এটা তার ছাড়া কিন্তু কারেন্টটা এরকমভাবে যাচ্ছে। আর এই যে কারেন্টটা এই গোলকের ভিতরে দিয়ে যাচ্ছে। যাই হোক, আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হলো ধোঁয়া দিচ্ছে। ধোঁয়া দিয়ে কিচ্ছু নেই, কিন্তু ধোঁয়া দিয়ে এরা এমনভাবে তৈরি করেছে যেন মনে হচ্ছে ওপর দিয়ে জল যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে আমরা একটা টানেল দিয়ে যাচ্ছি নায়গ্রার দিকে। টানেলটা প্রায় 2200 ফিট লম্বা ছিল আর 180 ফিট মতন গভীর। তো এই টানেল দিয়ে এসে আমরা ঠিক নায়গ্রা জলপ্রপাতের নিচের দিকে চলে এলাম। এতদিন ধরে উপর থেকে দেখেছি, আজকে আমরা ঠিক নায়গ্রা জলপ্রপাতের কাছেই চলে এলাম। ওহ, এসে দেখতেই এত সুন্দর, মানে জিনিসটা এত সুন্দর দৃশ্য যে আমাদের মনটা পুরো মুগ্ধ হয়ে গেল। আর টানেলটা ঠিক বাইরে থেকে এরকম দেখতে লাগছে। এরপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট যেটা ডেস্টিনেশন তার দিকে। এরপরে আমরা আবার যাব, ঠিক নায়গ্রার কাছেই যাব, আর একটু নিচে যাব। তো আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে সবুজ ঘাস দিয়ে ঢাকা, আর ঘাসের মধ্যে হলুদ হলুদ ফুল। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে আর একটা জায়গায় যাব বলে চলে এলাম। এখানে কিন্তু ট্রাফিক নিয়মটা সব জায়গায় এরকম কড়াভাবেই পালন করা হয়। তো এইভাবে আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা, যে জায়গাটা যাচ্ছি না, সেই জায়গাটার নাম হলো জার্নি বিহাইন্ড দ্য ফলস। তো আমরা যাব বেসিক্যালি, এটা মানে ঠিক আর কি নায়গ্রা জলপ্রপাতের নিচে, আরও নিচে, মানে যেটা মানে মনে হবে যেন আমরা সেই জলপ্রপাতের নিচে দাঁড়িয়ে আছি আর আমাদের মাথার ওপর দিয়ে জলটা পড়ছে, সেই জায়গাটায় যাব। যেতে যেতে ওপর থেকে আমরা নায়গ্রাটা আর একটু দেখে নিলাম। আর আশেপাশের গার্ডেনটা এত সুন্দরভাবে এরা এত ফুল দিয়ে সাজায় সামারে। এই জন্যই বলি যে কানাডাটা সামারে সবচেয়ে বেশি দেখতে সুন্দর লাগে। আর এই যে জলপ্রপাতের কাছে সব সময় মানে এত জলের ফোর্স পড়ে বলে এখানে সব সময় রামধনুটা ঠিক দেখা যায়। চলো এবারে আমরা টিকিট দেখিয়ে আমরা এবারে ফলসের দিকে এগোবো। তো এটা হচ্ছে, এখানেও একটা টানেল দিয়ে যেতে হয়। আর টানেলের ভেতরটা বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, মানে সোয়েটার টোয়েটার পরতে হয়। তো আমরা যেহেতু ওইসব কিছু প্রিপারেশন নিয়ে যাইনি, তাই আমরা এমনিই চলে গেছি। আর আমার মেয়ের জিনিসপত্র যা থাকে সেগুলো পরিয়ে দিয়েছি। আর এখানে যেতে গেলে আমাদেরকে রেনকোট ওখান থেকেই ফ্রিতে দেয়, সেগুলো আমাদের পরে যেতে হয়, কারণ এত জলের ছিটে আসে যে পুরো ভিজে যায়। তো যাই হোক, আমরা এইভাবে চলে গেলাম ওখানে। আর এইখানে দাঁড়িয়ে, মানে নায়গ্রা জলপ্রপাতের কাছে দাঁড়িয়ে ওপাশ থেকে আমরা আমেরিকার নায়গ্রা জলপ্রপাতটাও দেখতে পারি, এখান থেকেও তাই দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি। আর এখানে না আরেকটা জিনিস হলো, যেটা হলো এখানে যে মানে ওয়াটারপ্রুফটা দেয় না, বিভিন্ন কালারের হয়। আমেরিকার কিন্তু ওয়াটারপ্রুফের কালার আলাদা হয়, আবার এদিকে কানাডার লোকজনের ওয়াটারপ্রুফের কালার আলাদা হয়। চলো আমরা এটা দেখে নেওয়ার পরে, যেখান দিয়ে প্রত্যেকটা এখানে অ্যাট্রাকশনের জিনিসটা যেটা হয়, যখনই এই অ্যাট্রাকশনগুলো শেষ হয় না, যখন আমরা বেরোই কোনো না কোনো শপিং মলের মধ্যে নয়, দোকান বেসিক্যালি সুভিনিয়ার থাকে, সেই সব দোকানের মধ্যে দিয়ে বের করে। তো এইসব দেখতে দেখতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ফিশ অ্যান্ড চিপস খেয়ে আমরা বাড়ি ফিরলাম। টাটা।